बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল ক্রোশেট টিউটোরিয়াল 24। আমি আইরিন আফরোজ আবারও চলে এলাম আপনাদের সাথে নতুন একটি টিউটোরিয়াল শেয়ার করতে। আমি আজ আপনাদের সাথে 3D স্কোয়ার ফ্লাওয়ারটা শেয়ার করব। আমি এটা মিডিয়াম সামারিয়ান সুতা দিয়ে করেছি এবং হুক নিয়েছি 3.5 mm। আশা করি আপনাদের ভালো লাগবে। তারা সেম ভাবে করে আপনাদের ইচ্ছে মতো সাইজের করে নিতে পারেন। আপনাদের প্রয়োজন মতো ছোট বড় করার জন্য এই যে লাইনগুলো আমরা যে লাস্টের ডাবল ক্রোশের রটা করেছি সেটা কমিয়ে বাড়িয়ে নিতে হবে, তাহলেই হয়ে যাবে। তো আমি খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি। তো দেখুন, প্রথমেই আমি মিডিয়াম সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আমি প্রথমে একটা ম্যাজিক্যাল রিং করব। আমি আমার সুতার ডগাটা আমার আঙুলে এইভাবে পেঁচিয়ে নিচের সুতাটা থেকে দেখুন উপরের সুতাটা আমি বের করে নিয়ে আসবো। নিয়ে এসে চেপে ধরে আমি একটা চেইন করে লক করে দিব। দেখুন একটা চেইন করে লক করে দিলাম। লক করে আমি এখন আরো দুইটা চেইন করব, 1 2। তো আমার এখানে 3টা চেইন হইল। তো আমি এখন কি করব, এই সার্কেলে আমার এই 3টা চেইন সমান আমি একটি ডাবল ক্রোশ ধরব। 3টা চেইন সমান একটি ডাবল ক্রোশ ধরবো। আমি এখানে আরো 15টি ডাবল ক্রোশ করব। তো ইন টোটালি আমার এখানে 16টা ডাবল ক্রোশ হবে। দেখুন 2 3 4 5। তো আমি এমন করে 16টা ডাবল ক্রোশ করে নিচ্ছি। আমি 16টা ডাবল ক্রোশ করে নিয়েছি। নিয়ে আমরা যে এক্সট্রা সুতা ছিল সেই এক্সট্রা সুতাটাকে আমরা টেনে সার্কেলটা টাইট করে নিব। দেখুন টাইট করে আমরা আমাদের যে 3টা চেইন করেছিলাম সেই 3 নাম্বার চেইনে আমরা কি করব, একটি স্লিপ স্টিচ দিব। দিয়ে একটি চেইন করে আমরা সুতাটা কেটে দিব। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট। সেকেন্ড রাউন্ডের জন্য আমি দেখুন কালার চেঞ্জ করে নিব, মিষ্টি কালারটা নিব। তো দেখুন আমি অন্য একটা কালার নিয়ে নিয়েছি। আমি এখন একটা স্লিপ নট দিব। স্লিপ নট দিয়ে আমরা আমাদের এটাতে আমরা পপকর্ন স্টিচ করব। তো পপকর্ন স্টিচের জন্য দেখুন আমি কি করব, যে কোনো একটা স্টিচ থেকে স্লিপ নটটা থেকে আমি ডাবল ক্রোশের মতো এইভাবে সুতাটা পেঁচিয়ে 2 আঙ্গুল দিয়ে এইভাবে চেপে ধরবো। ঠিক আছে, ধরে যে কোনো একটা স্টিচ থেকে একটা সুতা বের করে নিয়ে আসবো। নিয়ে এসে প্রথম 2টা থেকে একবার সুতা বের করব, আবার শেষে 2টা থেকে একটা সুতা বের করব। তো এটা আমাদের ফার্স্ট ডাবল ক্রোশ। এমন করে আমি আরো 4টা করে নিব। আমি 5টা করে ডাবল ক্রোশের একটা করে পপকর্ন স্টিচ করব। 3 4 5। দেখুন 5টা ডাবল ক্রোশ করে আমি আমাদের ফার্স্ট যে স্টিচ বা ডাবল ক্রোশ ওখান থেকে নিয়ে এসে দেখুন জয়েন করে একটা চেইন করে লক করে দিব। আমি আরো 3টা চেইন করব, 1 2 3। আমাদের এখানে কিন্তু 4টা করে চেইন হচ্ছে। একটা চেইন দিয়ে লক করতেছি, আরো এক্সট্রা 3টা নিচ্ছি। তো ইন টোটালি 4টা চেইন। ঠিক আছে, লক করা ছাড়া 4টা, 3টা লক চেইনটা সহ 4টা চেইন। আবারও আমি একটা স্টিচ স্কিপ করব, পরবর্তী স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে আমি কি করব, আবারও 5টা ডাবল ক্রোশ। 1 2 3 4 5। 5টা ডাবল ক্রোশ। সুতাটা বড় করে আমাদের ফার্স্ট ডাবল ক্রোশ থেকে আমি আমাদের ওই এক্সট্রা সুতাটা নিয়ে আসব। নিয়ে এসে 1 2 3 4, 4টা চেইন করে দিলাম। একটা চেইন করে লক করলাম, আরো এক্সট্রা 3টা চেইন করে নিলাম। আবারও পরবর্তী স্টিচ স্কিপ করে এর পরবর্তী স্টিচে আমরা 5টা ডাবল ক্রোশ করব। তো আমরা এমন করে আমার এই রয়ে আমাদের এখানে 16টা ডাবল ক্রোশ আছে। 16টা ডাবল ক্রোশের উপরে আমাদের এরকম পপকর্ন স্টিচ হবে 8টা। তো আমি অফ ক্যামেরায় এরকম 8টা পপকর্ন স্টিচ করে নিচ্ছি। সেম ভাবে ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। এখন আমি সম্পূর্ণটা কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা এখানে যে আমরা একটা লক স্টিচ দিয়েছিলাম ফার্স্ট চেইন, সেখানে আমরা একটি স্লিপ স্টিচ দিব। দিয়ে আমাদের সুতোটা কেটে দিব। দেখুন একটা চেইন করে আমরা সুতোটা কেটে দিচ্ছি। আমরা এখন অন্য আরেকটা কালার ইউজ করব। দেখুন আমাদের পপকর্ন স্টিচ রটা রেডি। এটা আমাদের সেকেন্ড র ছিল।
তো দেখুন আমরা অফ হোয়াইট কালার একটা স্লিপ নট নিয়ে নিলাম। স্লিপ নট নিয়ে লক্ষ্য করুন আমরা কিন্তু আমাদের পপকর্ন স্টিচ করেছি, তার মাঝখানে একটা করে স্টিচ স্কিপ করে গিয়েছিলাম। আমরা এখানে 16টা স্টিচ বা ডাবল কুশির উপরে কিন্তু আমরা 8টা পপকর্ন করেছি, তার মানে আরো 8টা স্টিচ বাকি রয়েছে। তো আমি কি করব, আমার স্লিপ নটটা নিয়ে সুতাটা এইভাবে পেঁচিয়ে ওই যে আমরা একটা করে স্কিপ করেছিলাম ওখান থেকে দেখুন যে চেইনটা বা যে স্টিচটি স্কিপ করেছিলাম ওখান থেকে একটা সুতা নিয়ে একটি ডাবল ক্রুশ করব। দেখুন প্রথমে 2টা সুতা ভেতর দিয়ে নিব, পরে আবারও 2টা সুতা ভেতর দিয়ে নিব। নিয়ে আমরা যেখানে 4টা চেইন করেছি সেই 4 চেইনের স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ, 1 2, 2টি সিঙ্গেল ক্রুশ করলাম। করে আমরা পপকর্ন স্টিচে আর কিছুই করব না, না করে সরাসরি পরবর্তী 4টা যে চেইন করেছিলাম 4 চেইনের স্পেসে আবারও 2টি সিঙ্গেল ক্রুশ, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রুশ। আবারও আমাদের মাঝখানে যে একটা ডাবল ক্রুশ স্কিপ করে গেছিলাম সেখানে একটি ডাবল ক্রুশ, দেখুন একটি ডাবল ক্রুশ, আবারও সেম স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ, দেখুন সিঙ্গেল ক্রুশ। আবারও পরবর্তী 4 চেইনের স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ, 1 2, 2টি সিঙ্গেল ক্রুশ। নিচের আমাদের ফার্স্ট রয়ের যে একটা স্টিচ স্কিপ করেছিলাম ওইখানে একটি ডাবল ক্রুশ এবং ওই একই 4 চেইনের স্পেসে আবারও 2টি সিঙ্গেল ক্রুশ। তো আমাদের প্রত্যেকটা 4 চেইনের স্পেসে কি কি হচ্ছে, 2টা সিঙ্গেল ক্রুশ, একটা ডাবল ক্রুশ, 2টা সিঙ্গেল ক্রুশ। আবার আমরা কোনো এক্সট্রা চেইন নিব না বা আমরা পপকর্ন স্টিচে কিছুই করব না, না করে সরাসরি আবারও পরবর্তী 4 চেইনের স্পেসে আমরা 2টি সিঙ্গেল ক্রুশ করে নিব, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রুশ। আবার আমাদের নিচের ফার্স্ট রতে যে আমাদের একটা ডাবল ক্রুশ স্কিপ করেছিলাম একটা স্টিচ ওখান থেকে একটি ডাবল ক্রুশ, আবারও সেম 4 চেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রুশ। তো আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট ডাবল ক্রুশটা করে 2টা সিঙ্গেল ক্রুশ করেছি। করে দেখুন আমরা আমাদের এখানে কিন্তু আমরা 2টা সিঙ্গেল ক্রুশ করিনি, আমরা ডাবল ক্রুশ থেকে শুরু করেছিলাম। তো ডাবল ক্রুশের আগে কিন্তু আমরা দেখুন প্রত্যেকটা ডাবল ক্রুশের আগে 2টা সিঙ্গেল ক্রুশ, পরে 2টা সিঙ্গেল ক্রুশ হচ্ছে। তো আমরা কি করব, এই ডাবল ক্রুশের ফার্স্ট ডাবল ক্রুশের আগে আমরা 2টা সিঙ্গেল ক্রুশ করে ফার্স্ট ডাবল ক্রুশের উপরে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন এই যে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিচ্ছি। আমাদের থার্ড রাউন্ডও কমপ্লিট হয়ে গিয়েছে। দেখুন 4th রাউন্ডের জন্য আমি একটি চেইন করব, একটি চেইন করে আমাদের এই যে একটা ডাবল ক্রুশ করেছি সেই ডাবল ক্রুশের উপরে একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করে পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশের উপরে আমি একটি করে সিঙ্গেল ক্রুশ করব, 1 এবং 1, 2টা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন। আবারও পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশের উপরে 2টি সিঙ্গেল ক্রুশ, 1 এবং 1, আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, ডাবল ক্রুশটার উপরে আমরা একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করব। দেখুন ডাবল ক্রুশের উপরে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করতেছি এবং ডাবল ক্রুশের পরে যে 2টা সিঙ্গেল ক্রুশ করেছিলাম সেই সিঙ্গেল ক্রুশের উপরে আমরা 2টা সিঙ্গেল ক্রুশ, 1 এবং 1, 2টা সিঙ্গেল ক্রুশ। পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশে যাওয়ার জন্য একটা চেইন করে পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশের উপরে আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করব, করে ডাবল ক্রুশের উপরে আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। দেখুন আবারও পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশের উপরে 2টি সিঙ্গেল ক্রুশ, 1 2, 2টি সিঙ্গেল ক্রুশ, একটি চেইন, আবারও পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশের উপরে 2টা সিঙ্গেল ক্রুশ, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রুশ, আবারও একটি ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ। আমরা কিন্তু প্রত্যেকটা ডাবল ক্রুশের উপরে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ করতেছি এবং আগে 2টা সিঙ্গেল ক্রুশ, পরে 2টা সিঙ্গেল ক্রুশ। শুধুমাত্র পপকর্ন স্টিচে মানে আগের 2টা সিঙ্গেল ক্রুশ থেকে পরে 2টা সিঙ্গেল ক্রুশে যাওয়ার জন্য আমরা জাস্ট এক্সট্রা একটা করে চেইন করছি। দেখুন এই যে ডাবল ক্রুশের পরে একটি সিঙ্গেল ক্রুশ, আরো একটি সিঙ্গেল ক্রুশ করে আমরা এর আগের রাতে মানে থার্ড রাউন্ডে আমরা কি করেছিলাম, এখানে চেইন না করে সরাসরি পরবর্তী সিঙ্গেল ক্রুশটা করে নিয়েছিলাম। কিন্তু এবার আমরা কি করতেছি, একটা চেইন করে তারপরে পরবর্তী 2টা সিঙ্গেল ক্রুশের উপরে আমি আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করে নিচ্ছি। সিঙ্গেল ক্রুশ করে আবারও ফ্রন্ট পোস্ট ডাবল ক্রুশ, আবারও 2টা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন, 2টা সিঙ্গেল ক্রুশ, আবারও ফ্রন্ট পোস্ট। তো আমি এমন করে আমার এই রটাও কমপ্লিট করে নিচ্ছি। আমি আবারও লাস্ট পর্যায়ে চলে এসেছি। লাস্ট পর্যায়ে এসে দেখুন আমি 2টা সিঙ্গেল ক্রুশ, একটা চেইন করে নিয়েছি। করে আমি আবারও 2টি সিঙ্গেল ক্রুশ করব, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রুশ করে নিলাম।
দুইটা সিঙ্গেল ক্রোশ করে আমরা যেখানে ফার্স্টে প্রথমে একটা ডাবল ক্রোশ ফ্রন্ট পোস্ট করেছিলাম ওখানে একটি স্লিপ স্টিচ দিব। দেখুন আমাদের কাজ কমপ্লিট, আমাদের 4th রো কমপ্লিট হয়ে গিয়েছে। তো দেখুন পরবর্তী রয়ের জন্য আমি কি করব, আমি একটা চেইন করব। একটা চেইন করে দেখুন আমরা কিন্তু আমাদের লাইনটা শেষ করেছি আমাদের ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে। তো আমি এখন একটা চেইন করব। চেইন করে আমরা যে দুইটা সিঙ্গেল ক্রোশের পরে একটা চেইন করেছিলাম, 1 চেইন স্পেস করেছিলাম, দুইটা সিঙ্গেল ক্রোশ, একটা চেইন, আবার দুইটা সিঙ্গেল ক্রোশ। তো আমরা ওই 1 চেইন স্পেসে আমরা 9টা ডাবল ক্রোশ করব। দেখুন 1 2 3 4 5 6 7 8 9। তো দেখুন আমি 1 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ করে নিয়েছি। ডাবল ক্রোশ করে আমরা দুইটা সিঙ্গেল ক্রোশ, দেখুন দুইটা সিঙ্গেল ক্রোশ করেছিলাম, যে দুইটা সিঙ্গেল ক্রোশ স্কিপ করব, করে আমরা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করেছিলাম সেই ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশ করে জয়েন করে দিব। দেখুন আবারও পরবর্তী 1 চেইন স্পেসে, দেখুন আবারও পরবর্তী 1 চেইন স্পেসে আমরা 9টা ডাবল ক্রোশ করব। আমরা কিন্তু এই ফ্রন্ট পোস্টের উপরে সিঙ্গেল ক্রোশ দিয়েছি, পরবর্তী দুইটা সিঙ্গেল ক্রোশ স্কিপ করে আমরা যে একটা চেইন করেছিলাম এক্সট্রা, ওই এক চেইনের স্পেসে, এক চেইনের গ্যাপে আমরা কি করব, আবারও 9টা ডাবল ক্রোশ করব। ফ্রন্ট পোস্টের উপরে একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিব, আবারও 9টা ডাবল ক্রোশ 1 চেইন স্পেসে, আবারও ফ্রন্ট পোস্টের উপরে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ, ফ্রন্ট পোস্টের উপরে একটি সিঙ্গেল ক্রোশ। তো আমি এমন করে আমার এই রডটাও কমপ্লিট করে নিব সেম ভাবে। দেখুন 1 2 3 4 5 6 7 8 9, 9টা ডাবল ক্রোশ। আবার দেখুন 1 1 2, দুইটা সিঙ্গেল ক্রোশ স্কিপ করে আমরা যে ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করেছিলাম সেই ডাবল ক্রোশের উপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশ দিয়ে জয়েন করে দিলাম। আবারও 1 2, দুইটা সিঙ্গেল ক্রোশ স্কিপ করে এই যে আমরা 1 চেইন স্পেস করেছি সেই 1 চেইন স্পেসে আমরা আবারও 9টা ডাবল ক্রোশ, দেখুন এই যে 1 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ, আবারও ফ্রন্ট পোস্টে সিঙ্গেল ক্রোশ, আবারও 1 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ। তো আমি এমন করে আমার এই রড অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 1 চেইন স্পেসে 9টা ডাবল ক্রোশ করে আমরা যেখানে একটা স্লিপ স্টিচ একটা চেইন করেছিলাম সেই চেইনে আমি আবার একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করব, করে আমি সুতাটা কেটে দিচ্ছি। তো দেখুন আমার পঞ্চম রটিও কমপ্লিট হয়ে গিয়েছে। ষষ্ঠ রাউন্ডের জন্য আমি কি করব, আবারও একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে ষষ্ঠ রাউন্ডের কাজটা আমরা করব। দেখুন আমরা যে চতুর্থ যে রটা করেছিলাম ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশের, ওটা থেকে ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ দিয়ে আমরা কাজটা করব। ঠিক আছে, দেখুন চতুর্থ রটি আমাদের, চতুর্থ রয়ে আমরা ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশ করেছিলাম না, সেটা থেকে আমরা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করবো। এই যে দেখুন এই প্রত্যেকটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ থেকে আমরা কাজটা করব। তো আমরা এখানে হুকটা আমাদের তা আমরা হুকটা সুতার মধ্যে নিয়ে দেখুন আমরা ব্যাক পোস্ট থেকে, দেখুন এই যে ফ্রন্ট পোস্ট, এটা হলো আমাদের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, ফ্রন্ট পোস্টের পেছন থেকে বের করে উপর থেকে আবার এইভাবে বের করলাম। দেখুন এই একটা সুতা নিয়ে নিব, নিয়ে একটি স্লিপ নট দিয়ে 4টা চেইন করব। 1 2 3 4, 4টা চেইন করে পরবর্তী ব্যাক ফ্রন্ট পোস্ট সিঙ্গেল, পরবর্তী ফ্রন্ট পোস্ট ডাবল ক্রোশেতে আবারও একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন আবারও 4টা চেইন, 1 2 3 4, 4টা চেইন, আবারও পরবর্তী ফ্রন্ট পোস্টেতে একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন আমরা পেছন দিয়ে যেভাবে বের করে হুকটা, তারপরে এই যে এইভাবে নিয়ে উল্টে নিচ পেছনে চলে যাব, তারপরে সুতাটাকে নিয়ে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 4টা চেইন, 1 2 3 4, 4টা চেইন, আবারও পরবর্তী ফ্রন্ট পোস্টের থেকে আমরা ব্যাক পোস্ট সিঙ্গেল ক্রোশ করে নিব, পেছন থেকে এইভাবে নিয়ে এইভাবে করে পেছনের দিকে, দেখুন ব্যাক পোস্ট, আবারও 1 2 3 4, দেখুন আবারও পরবর্তী। তো আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিব। আমি প্রত্যেকটা ফ্রন্ট পোস্টের থেকে আমি এমন করে নিয়ে নিব। দেখুন জাস্ট ফ্রন্ট পোস্টের থেকে নিচ্ছি, কিন্তু
একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 1 2 3 4। তো আমি এমন করে আমার এই রটা কমপ্লিট করে নিচ্ছি। তো দেখুন অফ ক্যামেরা আমি সবগুলো চেইন করে নিয়েছি। এখন আমরা ফার্স্ট সিঙ্গেল ক্রোশেতে চলে আসছি। তো আমরা ফার্স্ট স্টিচে আমি কি করব, একটা স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করব। চেইন করে দেখুন আমি কি করব, আমি একই সিঙ্গেল ক্রোশেতে একই স্টিচে আমি একটি সিঙ্গেল ক্রোশ করব। করে আমাদের এখানে 4টা চেইনের স্পেস আছে, ওখানে আমি কি করব দেখুন, 2টা হাফ ডাবল করব। দেখুন আমাদের এই 4 চেইনের স্পেসে আমি 2টি হাফ ডাবল করব। 2টি হাফ ডাবল, 2টি হাফ ডাবল, 3টি ডাবল ক্রোশ, 1 2 3, 3টা ডাবল ক্রোশ, একটি চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে আবার 3টি ডাবল ক্রোশ, 1 2 3, 3টি ডাবল ক্রোশ, 2টি হাফ ডাবল, 1 এবং 1, 2টি হাফ ডাবল। 2টি হাফ ডাবল করে আমরা এই পরবর্তীতে একটি সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন আমাদের এটা কিন্তু কর্নার হয়ে গিয়েছে। সিঙ্গেল ক্রোশ করে আমি আবারও পরবর্তীতে 2টি হাফ ডাবল, পরবর্তী 4 চেইন স্পেসে আবারও 1 এবং 1, 2টি হাফ ডাবল, 3টা ডাবল ক্রোশ একই 4 চেইনের স্পেসে, 1 2 3। দেখুন আমি 2টি হাফ ডাবল করে 3টা ডাবল ক্রোশ করলাম, করে একটা চেইন করব, করে আবারও পরবর্তী 4 চেইনের স্পেসে 3টা ডাবল ক্রোশ আর 2টি হাফ ডাবল ক্রোশ, 2 3, 3টা ডাবল ক্রোশ, 2টি হাফ ডাবল, 1 এবং 1। দেখুন আমাদের এই 1 চেইন স্পেসগুলো কিন্তু আমাদের একটা কর্নার হবে। হাফ ডাবল করে আমরা আবারও পরবর্তীতে আমি কি করব, সিঙ্গেল ক্রোশের উপর একটি সিঙ্গেল ক্রোশ করে দিব। দেখুন আমরা কিন্তু এই স্টিচে কোনো সিঙ্গেল ক্রোশ করিনি, কারণ এখানে ডাবল ক্রোশের কর্নার ছিল, স্কিপ করে গেছি। কিন্তু আমরা হাফ ডাবল কমপ্লিট করার পরে একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 2টা হাফ ডাবল, 1 এবং 1, 2টা হাফ ডাবল, 3টা ডাবল ক্রোশ, 1 2 3, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, পরবর্তী 4 চেইনের স্পেসে আবারও 3টা ডাবল ক্রোশ, 1 2 3, 3টা ডাবল ক্রোশ, 2টা হাফ ডাবল, দেখুন 1 2টা হাফ ডাবল, আবারও একটি সিঙ্গেল ক্রোশ, আবারও 2টা হাফ ডাবল, 3টা ডাবল ক্রোশ, একটা চেইন, 3টা ডাবল ক্রোশ, 2টা হাফ ডাবল। তো আমি এটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। এখন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি লাস্ট 2টা হাফ ডাবল করে আমরা যে একটা সিঙ্গেল ক্রোশ করেছিলাম, সিঙ্গেল ক্রোশে একটা স্লিপ স্টিচ দিব, কারণ আমরা কিন্তু এখানে একটা চেইন করে এখানে একটা সিঙ্গেল ক্রোশ করেছিলাম। আমাদের এখানে কিন্তু একটা সিঙ্গেল ক্রোশই করার কথা, কারণ আমরা প্রত্যেকটা হাফ ডাবলের পর একটি করে সিঙ্গেল ক্রোশ করেছি। তো দেখুন আমি সিঙ্গেল ক্রোশ উপরে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে আমার এই রটাও কমপ্লিট করে নিলাম। আমার কিন্তু এখানে একটি কর্নার হয়েছে। এরপরে তো দেখুন স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে একই স্টিচে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী 2টা হাফ ডাবলের উপরে আবারও 2টি সিঙ্গেল ক্রোশ করব, 2টা হাফ ডাবলের উপরে 2টি সিঙ্গেল ক্রোশ, 1 এবং 1। দেখুন আমাদের 3টা ডাবল ক্রোশ বাকি। তো আমরা এই 3টা ডাবল ক্রোশের উপরে কোনো কাজ করব না, আমরা 3টা ডাবল ক্রোশই স্কিপ করে দিব। দেখুন 1 2 3, 3টা ডাবল ক্রোশ স্কিপ করব। আমি এখানে ট্রিপল ক্রোশ টুগেদার করব, 2টা করে ট্রিপল ক্রোশ টুগেদার করব। দেখুন আমি 2বার পেঁচাই নিয়েছি ট্রিপল ক্রোশের জন্য, সুতাটা বের করে নিয়ে এসে আমি 2বার বের করব, আর একটা সুতা আমরা রেখে দিব। আবারও 2বার পেঁচাবো, আবারও 1 চেইন স্পেস থেকে দেখুন একবার এবং 2বার বের করে নিলাম। নিয়ে 3টা সুতাকে একসাথে নিয়ে আমি আবারও 2টি চেইন করব, 1 2। তো এমন করে আমি ট্রিপল ক্রোশ টুগেদার আমি 5টা করব, এখানে 2টা করে চেইন ট্রিপল ক্রোশ টুগেদার, ঠিক আছে। তো আমি একটা করলাম, আবারও 2বার পেঁচাবো 1 চেইন স্পেসে, দেখুন আবারও 2বার পেঁচাইয়া 2বার বের করব, একটা রেখে দিব হাতে, আবারও 2বার পেঁচাবো,
আবারও দেখুন একবার বের করব, দুইবার বের করব। আমার হাতে এখন 3টা সুতা রয়ে গিয়েছে। আমি আবারও তিনটাকে একত্রে নিয়ে দুটি চেইন করব, 1 2। আবারও দেখুন দুইবার পেঁচিয়ে একই জায়গা থেকে 1 2, আবারও দুইবার পেঁচিয়ে একই জায়গা থেকে 1 2। দেখুন তিনটা একত্রে নিয়ে আবারও দুইটা চেইন, 1 2, দুইটা চেইন। তো আমাদের 3টা হলো। আমরা এমন করে 5টা ট্রিপল ক্রোশ টুগেদার করব। এখানে দুইবার পেঁচিয়ে 1 চেইন স্পেস থেকে দুইবার বের করে নিব। দেখুন 1 এবং 1, একটা সুতা আমরা রেখে দিব। আবারও দুইবার পেঁচিয়ে আবারও একই জায়গা থেকে একবার এবং একবার, দুইবার নিয়ে দেখুন দুইবার নিয়ে তিনটাকে একত্রে করে নিব, করে আবারও দুইটা চেইন, 1 2, দুইটা চেইন। আবারও দুইবার পেঁচাবো, আবারও পরবর্তী দেখুন আবারও দুইবার পেঁচিয়ে দুইটা সুতার ভেতর থেকে বের করে একটা রেখে দিব, রেখে আবারও দুইবার পেঁচিয়ে একই স্টিচ থেকে দেখুন ট্রিপল ক্রোশ একবার এবং 1। দেখুন তো আমার এখানে আবার 3টা সুতা রয়েছে। আমি এই তিনটাকে আবার একত্রে নিব, নিয়ে আমি কোনো চেইন করব না। দেখুন আমরা কিন্তু এখানে 5টা ট্রিপল ক্রোশ টুগেদার করে নিয়েছি 1 চেইন স্পেসে। কোনো চেইন না করে সরাসরি আমরা কি করব, দেখুন আমাদের 3টা ডাবল ক্রোশ স্কিপ করে 1 2 3, 3টা ডাবল ক্রোশ স্কিপ করে আমাদের যে ফার্স্ট হাফ ডাবল আছে ওখানে একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী হাফ ডাবলের উপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী হাফ ডাবলের উপরে আবারও একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী হাফ ডাবলের উপরে আবারও সিঙ্গেল ক্রোশ। তো আমরা এখানে কিন্তু 5টা সিঙ্গেল ক্রোশ করে ফেলছি। আমাদের এখানে 2টা হাফ ডাবল এবং একটা সিঙ্গেল ক্রোশ ছিল, আবার 2টা হাফ ডাবল ছিল। তো ইন টোটাল আমাদের 5টা হয়েছে। 5টা স্টিচের উপরে আমরা 5টা সিঙ্গেল ক্রোশ করেছি, করে কোনো চেইন না করে আবারও দুইবার পেঁচাবো, পেঁচিয়ে 1 চেইন স্পেসে সেম কাজটা করব। আমরা এইভাবে ট্রিপল ক্রোশ টুগেদারটা করব আমাদের 1 চেইন স্পেসে। তো আমি অফ ক্যামেরায় সেম ভাবে এই কাজটা করে নিচ্ছি, ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি লাস্ট ট্রিপল ক্রোশ টুগেদারটা করে আবারও 1 2 3টে স্কিপ করে 4 নাম্বার স্টিচে একটি সিঙ্গেল ক্রোশ, পরবর্তী সিঙ্গেল ক্রোশের উপরে একটি সিঙ্গেল ক্রোশ। দেখুন আমরা কিন্তু প্রথমে 1 2 3 তিনটা সিঙ্গেল ক্রোশ করেছিলাম, এখন 2টা সিঙ্গেল ক্রোশ করলাম। তো আমি কি করব, আমাদের ফার্স্ট যে সিঙ্গেল ক্রোশ আছে ওখান থেকে আমি একটি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে আমি আমার সুতাটা কেটে দিব। তো দেখুন পরবর্তী রোয়ার জন্য আমি অফ হোয়াইট কালার সুতা আমি স্লিপ স্টিচ দিয়ে নিয়েছি, দিয়ে দেখুন আমরা এখান থেকে কাজটা শুরু করব। লক্ষ্য করুন যে কোনো একটা স্টিচ থেকে করলেই হবে। তো আমি স্লিপ স্টিচটা দিয়ে দেখুন আমি স্লিপ স্টিচটা দিয়ে আমরা যেখানে ট্রিপল ক্রোশ টুগেদার করেছি তার নিচ থেকে দেখুন আমি এভাবে নিয়ে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করব। দেখুন ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করে আমরা যে পরবর্তী 2 চেইন স্পেস করছি ওখানে আমরা 2টা সিঙ্গেল ক্রোশ, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রোশ। আবারও পরবর্তী টুগেদার থেকে আমি একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, আবারও পরবর্তী 2 চেইন স্পেস থেকে 2টি সিঙ্গেল ক্রোশ, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রোশ। আবারও ফ্রন্ট পোস্টের উপরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, আবারও পরবর্তী 2 চেইন স্পেসে আমি 2টি সিঙ্গেল ক্রোশ। মোট কথা আমরা প্রত্যেকটা 2 চেইন স্পেসে 2টা সিঙ্গেল ক্রোশ করছি এবং ফ্রন্ট পোস্টের উপরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করছি। দেখুন আবারও পরবর্তী 2 চেইন স্পেসে 2টি সিঙ্গেল ক্রোশ, 1 এবং 1, 2টি সিঙ্গেল ক্রোশ। স্টিচে আমরা 5টা সিঙ্গেল ক্রোশ করব। দেখুন 1 2 3 4, এই হলো 5টা স্টিচ আমরা 5টা সিঙ্গেল ক্রোশ করে নিলাম। করে পরবর্তী দেখুন আবার টুগেদার আছে যে ফার্স্ট টুগেদারের উপরে একটি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, টুগেদারের পরে যে 2 চেইন স্পেস আছে ওখানে 2টি সিঙ্গেল ক্রোশ, রেগুলার সিঙ্গেল ক্রোশ যেটা সেটা, আবারও টুগেদারের উপরে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, পরবর্তী 2 চেইন স্পেসে রেগুলার সিঙ্গেল ক্রোশ 2টি, আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, আবারও 2 চেইন স্পেসে 2টি রেগুলার সিঙ্গেল ক্রোশ, আবারও ফ্রন্ট পোস্ট, আবারও 2 চেইন স্পেসে রেগুলার, আবারও ফ্রন্ট পোস্ট করে পরবর্তী 5টা স্টিচে আমি আবারও 5টা সিঙ্গেল ক্রোশ করে নিব। দেখুন পরবর্তী 5টা স্টিচে 1
আমি প্রতিটা টুগেদারের উপরে আমি ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করছি এবং 2 চেন স্পেসে একটি করে রেগুলার সিঙ্গেল ক্রোশ করছি। করে আমার এখানে আবারও 5টি স্টিচ আছে, 1 2 3 4 5। পরবর্তী 5টি স্টিচে আমি আবারও 5টা সিঙ্গেল ক্রোশ করে নিব। 5টা সিঙ্গেল ক্রোশ করে আবারও আমাদের টুগেদারের ফ্রন্ট পোস্ট 2 চেন স্পেসে রেগুলার সিঙ্গেল ক্রোশ, আবারও ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ, রেগুলার সিঙ্গেল ক্রোশ, ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ। আমি এমন করে আমার এই রটা অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। আমি তো দেখুন আমি একদম এই রটা কমপ্লিট করে স্লিপ স্টিচ দিয়ে একটা চেইন করে নিলাম। একটা চেইন করে সেম স্টিচে একটা সিঙ্গেল ক্রোশ, পরবর্তী স্টিচে একটি সিঙ্গেল ক্রোশ। আমরা যে এখানে 5টা করে টুগেদার করেছি, এটা হলো আমাদের মিডল, মানে মাঝখানের ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ যে আমরা করলাম। তো আমরা এই পর্যন্ত দেখুন আমরা ফ্রন্ট পোস্টের উপরে 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা ডাবল ক্রোশ করব। আমরা প্রতিটার উপরে একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিলাম। করে দেখুন সিঙ্গেল ক্রোশ, এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের আগের যে স্টিচটা ওখানে আমরা একটি হাফ ডাবল করব। আর আমাদের এই ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশের উপরে আমরা কি করব, 2টা ডাবল ক্রোশ, এক এবং একই স্টিচে, কিন্তু দেখুন 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, আবার একই স্টিচে 2টি ডাবল ক্রোশ, এক এক। দেখুন আমাদের যে মাঝখানের যে ফ্রন্ট পোস্ট আমাদের মাঝখানের যে ট্রিপল ক্রোশ টুগেদার ছিল, ওটার উপর আমরা একটা সিঙ্গেল ক্রোশ ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করেছিলাম, তার উপরে কিন্তু আমরা 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা ডাবল ক্রোশ করেছি। করে পরবর্তী স্টিচে একটি হাফ ডাবল এবং এরপরে সবগুলো স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ করে নিব আমরা পরবর্তী কর্নার পর্যন্ত, আমাদের এই কর্নার পর্যন্ত। ঠিক আছে, তো আমার কয়টা সিঙ্গেল ক্রোশ হচ্ছে দেখি। সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, প্রতিটি স্টিচে আমরা একটি করে সিঙ্গেল ক্রোশ দিচ্ছি। দেখুন সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ দিয়ে দিয়ে আমরা ওই যে ট্রিপল ক্রোশ টুগেদার যেটা আছে মিডলের 3 নাম্বার ট্রিপল ক্রোশ টুগেদার উপরে যে আমরা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ দিয়েছি ওইখানে চলে যাব। চলে গিয়ে আবার সেম ভাবে আরো একটা কর্নার করব। দেখুন প্রতিটি স্টিচে আমরা একটা করে সিঙ্গেল ক্রোশ দিয়ে যাচ্ছি। প্রতিটি স্টিচে একটি করে সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ, সিঙ্গেল ক্রোশ। দেখুন এটা হলো আমাদের মিডল, এই যে ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ এটা। তো ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ এবং এর আগেরটা দেখুন সিঙ্গেল ক্রোশ, আবারও সিঙ্গেল ক্রোশ, পরবর্তীটাতে আবারও সিঙ্গেল ক্রোশ। দেখুন আমরা সবগুলোতে একটি করে সিঙ্গেল ক্রোশ দিয়ে এসেছি। এসে আমাদের যে মাঝখানের, মানে দেখুন 1 2 3 4 5টা আমাদের ট্রিপল ক্রোশ টুগেদারের মাঝখানের যে 3 নাম্বারটাতে, 3 নাম্বার ট্রিপল ক্রোশ টুগেদারে যে আমরা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করেছি ওইটার আগেরটাতে একটি হাফ ডাবল হবে এবং পরেরটাতে একটি হাফ ডাবল হবে। আর ওইটাতে হবে কি 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা ডাবল ক্রোশ। দেখুন এক এবং এক, 2টি ডাবল ক্রোশ, একটা চেইন, আবার এই জায়গাতেই আবারও 2টি ডাবল ক্রোশ, এক এবং এক, 2টি ডাবল ক্রোশ। আবারও পরবর্তী স্টিচটাতে একটি হাফ ডাবল। দেখুন আমরা 2টা ডাবল ক্রোশের আগে কিন্তু একটি হাফ ডাবল দিচ্ছি, পরে একটি হাফ ডাবল দিচ্ছি। পরে প্রতিটা স্টিচ আবার একটি করে সিঙ্গেল ক্রোশ দিয়ে আবার এই কর্নারে চলে আসবো। কর্নারে এসে মাঝখানের যে আমাদের ট্রিপল ক্রোশ টুগেদার আছে তার উপরে যে একটা ফ্রন্ট পোস্ট সিঙ্গেল ক্রোশ করেছি ওইটার আগেরটাতে একটা হাফ ডাবল করে ওই সিঙ্গেল ক্রোশেতে 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা ডাবল ক্রোশ করব। করে পরবর্তীটাতে আবার হাফ ডাবল, আবারও সিঙ্গেল ক্রোশ করবো। তো আমি এমন করে আমার এই রটাও অফ ক্যামেরা কমপ্লিট করে নিচ্ছি। ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি স্লিপ স্টিচ দিয়ে একটি চেইন করে আরো একটি চেইন করব, 2টা চেইন করে আমি একই স্টিচে একটি ডাবল ক্রোশ করব। আমরা আমাদের দেখুন যেখানে আমরা স্লিপ স্টিচ দিয়েছিলাম সেইখানেই আমরা আরো একটি ডাবল ক্রোশ করব। পরবর্তী স্টিচে ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ, এর পরবর্তী স্টিচে একটি ডাবল ক্রোশ। মোট কথা আমরা প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ দিব। শুধু কর্নারে এসে 2টা ডাবল ক্রোশ, একটা চেইন, 2টা ডাবল ক্রোশ। দেখুন লাস্টে যে 1 চেইনের স্পেস, তো 1 চেইনের স্পেসে আসার আগে যে স্টিচটা আছে ওখানে আমরা একটা ডাবল ক্রোশ দিলাম। দিয়ে আমরা 1 চেইনের স্পেসে কি করব, আবারও 2টি ডাবল ক্রোশ, এক এবং এক। দেখুন 2টি ডাবল ক্রোশ, একটি চেইন, আবারও 1 চেইন স্পেসে 2টি ডাবল ক্রোশ, এক এবং এক, 2টি ডাবল ক্রোশ। আবারও প্রতিটা স্টিচে একটি করে ডাবল ক্রোশ,
আমরা কিন্তু এই স্টিচে প্রতিটি স্টিচে আমরা এই রয়ে প্রতিটি স্টিচে একটি করে ডাবল ক্রোশ দিব এবং কর্নারে এসে 1 চেইনের স্পেসে এসে একটি ডাবল ক্রোশ, দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ, আবারও প্রত্যেকটাতে একটি করে ডাবল ক্রোশ, কর্নারে এসে দুটি ডাবল ক্রোশ, একটি চেইন, দুটি ডাবল ক্রোশ। তো আমি অফ ক্যামেরা আমার এই রটাও কমপ্লিট করে নিচ্ছি। সেম ভাবে ফিরছি কমপ্লিট করার পর। তো দেখুন আমি একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি। আমি যে প্রথমে 3টা চেইন করেছিলাম সেই 3টা চেইনের 3 নাম্বার চেইন কি করব, একটি স্লিপ স্টিচ দিব, দিয়ে একটি চেইন করে আমরা সুতাটা আবারও কেটে দিচ্ছি। আমাদের 3D ফ্লাওয়ার গার্নিয়ার স্কোয়ার কমপ্লিট। দেখুন আমরা সুতাগুলোকে পেছনে নিয়ে নিয়ে গিট দিয়ে দিব। ক্রোশেট নিডেল আছে আমাদের, তারপরে হুক আছে, এই হুক দিয়ে আপনারা ইচ্ছে মতো বা প্রয়োজন মতো আমরা এগুলো পেছনে বা দূরে নিয়ে নিয়ে। তো দেখুন আমাদের গার্নিয়ার স্কোয়ারটা কমপ্লিট। তো দেখুন আমাদের 3D প্যাটার্ন কমপ্লিট, আমাদের 3D ফ্লাওয়ার গার্নিয়ার স্কোয়ার কমপ্লিট হয়ে গিয়েছে। আমি খুব সহজেই আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনারা এগুলো করে করে বিভিন্ন পার্স ব্যাগ, কুশন কাভার বা দেখা গেছে ডয়লি, আপনাদের ইচ্ছে মতো প্রয়োজন মতো যে কোনো কিছুর কাভার, ওভেন কাভার বলেন বা ফ্রিজের কাভার, ওভেন কাভার বলেন বা ডিপ ফ্রিজের কাভার বলেন, আপনার ইচ্ছে মতো প্রয়োজন মতো আপনারা এরকম 3D প্যাটার্ন করে করে জয়েন করে তারপরে আপনাদের ইচ্ছে মতো বড় কোনো যে কোনো প্রজেক্ট তৈরি করে নিতে পারেন। ঠিক আছে, জাস্ট মেজারমেন্টটা ঠিক রাখলে হবে। আপনার চাইলে এটা আরো বড় করতে পারবেন। প্রত্যেকটা ডাবল ক্রোশ উপরে একটু করে ডাবল ক্রোশ এবং কর্নার এসে 2টা ডাবল ক্রোশ, একটা চেইন এবং 2টা ডাবল ক্রোশ, এমন করে করে আপনারা চাইলে এটা সাইজও আরো বড় করে নিতে পারেন। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো খুব দ্রুতই আপনাদের কাছে পৌঁছে যায়। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি এরকম সুন্দর সুন্দর ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। আল্লাহ হাফেজ, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।